আগের দিন চায়ের আড্ডায় হঠাৎ করে প্ল্যান যে হাঁস খাবো, যেমন কথা তেমন কাজ। হাঁস কিনে আমরা নিয়ে আসলাম বাড়িতে, জবাই করব। এখন কাসার হাঁস রেডি করছে জবাইয়ের জন্য। মাসুদ দানে ঘুরতেছে, জবাইয়ের পর কি হবে সেটা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভয়ঙ্কর। হাঁস জবাইয়ের পরে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পশম ছাড়ানো, যা হাই বাজার হাই বাজার। এদিকে কাজ দেখে আরে ভাইয়ের প্রেশার হাই, এটা নিয়ে কথা হচ্ছে। মামুন ভাই খুব যত্ন সহকারে হাঁসগুলো কাটতেছিল, আমরা পাশে বসে বসে দেখতেছিলাম মামুন ভাই কীভাবে কাটে। মামুন ভাই যদি অভিজ্ঞ কাটাকাটির বিষয়ে। তারপর 4টা হাঁস কাটতে অনেক সময় লেগেছে। শেষ মুহূর্তে এসে মামুন ভাইয়ের হাতটা কেটে যায়, অনেক রক্ত বের হয়। হাঁস রান্না হতে যেহেতু টাইমের প্রয়োজন, তাই আমরা নাস্তার জন্য নাস্তা বানাচ্ছিলাম। সবাই নিয়ে একসাথে খেয়ে দিয়ে আবার রান্না বান্না শুরু করছিলাম। প্রায় সময় আমরা শুক্রবারে এগুলো করে থাকি। মরিচ দেওয়া না? মামুন ভাই খুব যত্ন সহকারে মাংসগুলো মাখাচ্ছিল, সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য। এই যে আরিফ ভাইয়ের প্রেশার এখন একটু লো হয়েছে। কাজ প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করার পরে রান্নাবান্না শুরু করি। অনেকক্ষণ আমি ছিলাম রান্নাবান্নার দায়িত্বে। শেষমেশ মোহন ভাইকে দিয়েছি দায়িত্ব, আমি ভিডিও করার জন্য রেডি। মোহন ভাইকে জিজ্ঞেস করবো হয়েছে কিনা খাবার, সে বলবে এখনো হয় নাই। এই যে দেখেন খাবার রেডি, সবাই আমরা একসাথে খাবো। শেষ মুহূর্তে আমরা ছবিগুলো নিতে পারি না, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার কারণে।